ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে।
সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে আরো কাছে তুমি এসো, আরো কাছে এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে তুমি এসো, আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে যাবো অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চাও। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে তুমি এসো, আরো কাছে। এ রাতের সাক্ষী হয়ে একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
ফোটাবে প্রেমেতে। একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মনা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা, এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। সাথী আমার আমি শুধু তোমার, আর কারণ ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারণ ভালোবাসা
একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। হে হে আহা, ও
দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি। গোধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটায় নিছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই প্রজাপতি, তুমি হয়ে যাও। ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি,
যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি হে হে যে সরে সরে এত কাছে তবু দূরে ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন,
অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া
বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া ঝিলমিল স্বপ্নে বৃষ্টিতে চঞ্চল মনে দৃষ্টিতে ঝিলমিল স্বপ্নে বৃষ্টিতে চঞ্চল মনে দৃষ্টিতে জীবন আর নয় অন্ধকার রঙিন লাগে আজ আবার তোমাকে দেখে জাগে আশা
চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় ডাকে ওই দূর আকাশ আরে আয় কাছে আয় হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে নেই তো ক্ষতি নেই তো ক্ষতি নেই তো ক্ষতি চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো সাথী রে ও আমার সাথী গো
স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে, আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর কিছু ভিডিও, যেমন আজকের ভিডিওটা ছিল আলাদা রকম। তো আজকের নয়, আজ মোটামুটি দুদিনের আগের দিনেও তোমার এই ভিডিওটাই এরকমভাবেই ভিডিও দিয়েছিলাম, আর আজকেও এরকমভাবে ভিডিও দিয়েছি। কারণ হচ্ছে একটাই, কারণ আমাদের বাড়িতে এখন কাজ হচ্ছে, কারণ এখানে আমাকে থাকা একটু দরকার, তার জন্য আমি বাইরে কোথাও যেতে পারিনি। তো অবশ্যই যাব। তো আগামী দিন যে ভিডিওগুলো দেখবে তো অবশ্যই আমি বাইরে যাব। তো সুন্দর সুন্দর যে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি, যেমন ধরো আমি যে ভিডিওগুলো প্রথম থেকে দেওয়া শুরু করেছি আর যে ভিডিওগুলো করছি, যে তোমার ধরো আমাদের যেসব গ্রামের প্রাকৃতিক পরিবেশ, যাই হোক এরকমই ভিডিও যে আমি যে প্রতিদিন যে ভিডিওগুলো দিই, যেমন আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ যে ভিডিওগুলো আমি যে মানে দৈনন্দিন যেটা আমি তুলে ধরেছি, যে কিছু আমাদের যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে সুন্দর সুন্দর জায়গাগুলো যে আছে আমাদের গ্রামের মধ্যে, তো সেগুলাই আমি মানে প্রতিনিয়ত তুলে ধরেছি। আর অনেক বন্ধু ভালোবাসা দিয়েছো বা অনেক বন্ধুই দেখো যে ভিডিওটা, তো সেই রকমই আজকের ভিডিওটাও ছিল। তো আজকের ভিডিওটা কোনো আমি অন্য জায়গায় যেতে পারিনি। তো আজকের ভিডিওটা ছিল কি নিয়ে, তো আজকের ভিডিওটা ছিল যে আমাদের যে নতুন বাড়িটা তৈরি হচ্ছে, তো সেখানেই আমি আজকে ছিলাম। তো অন্য কোনো জায়গায় যাওয়া হয়নি, কারণ এই জন্যই যাওয়া হয়নি, কারণ এখানে মিস্ত্রিদের সাথে একজনকে তো থাকতেই হবে। কারণ যেহেতু মানে না থাকলে কিরকম হবে, হয়তো মিস্ত্রিদের কোনো কিছু দরকার হলো হুট করে, হ্যাঁ তখন আনাআনির ব্যাপার আছে, কিছু করার ব্যাপার আছে। তারপরে যেহেতু আমিই আছি ঘরের মধ্যে এখন, তো সেই জন্যে তোমার হচ্ছে। তো যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছিল, তার জন্য আমি এখানেই আজকে ভিডিওটা শুরু করেছিলাম। তো আগের দিন তো দেখেইছিলে, তো মানে সিঁড়িটার জন্য পাটা পিটাপিটি করেছিল। তো আর এই যে সামনের যে আমাদের আর যে টুকটাক কাজগুলো ছিল, তো সেগুলাও করা হয়েছে। তো পাটা পিটা অলরেডি মানে পুরো রেডি করেছে। তো রেডি করে তারপরে রড বানামাদি সব কিছু করে দিয়েছিল তো আগের দিনে। তো রড বানামাদি করার পর তো আজকের যে ভিডিওটা, তো আজকের ভিডিওটা আমাদের যে মানে নতুন বাড়ির যে সিঁড়িটা হচ্ছে, তো সেটাকেই আমি পুরো ভিডিওতে তুলে ধরেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যে আমাদের যে ঘরের যে নতুন ঘরটার যে ডিজাইনটা হচ্ছে, তো এটাও কিরকম মানে লাগছে, যেহেতু আমার যে এই ভিডিওগুলো যে ব্লগ আকারের বড় বড় ভিডিও, তো তার সাথে থাকছে যে সুন্দর যে বাংলা ছায়াছবি রোমান্টিক গানগুলো। তো গান শুনতে শুনতে হালকা মতো করে ভিডিওটাও যে দেখছো, তো ভিডিওটাও দেখার সময় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি মানে আমাদের যে মানে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশের নিয়ে যদি কেউ কারো মানে থাকে যে আমি এই এই ধরনের ভিডিও দেখতে চাই তোমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের নিয়ে, বা ওই রকম জায়গা দেখতে চাই, তো অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আমি সেই সব জায়গা আমি তোমাদের সামনে তুলে ধরবো। কারণ আমাদের গ্রামে যদি ওই সব জায়গাগুলো থাকে, যেমন ধরো কিছু মানে বড় সড়ো জঙ্গল, তারপর বড় সড়ো পুকুর, মেন রোড, তারপরে বড় বড় মাঠ, তারপরে ধান জমি, তারপরে তাল গাছ, এসব হ্যান ত্যান আমাদের ইধারে। তো আমাদের যেমন বড় বড় যে তাল পুকুর গুলো আছে, সেটা তো অবশ্যই দেখেছো আমার ভিডিওর মধ্যে। তো সে সকলের যদি কোনো আমাদের যেসব মানে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেসব মানে জায়গা থাকে, সেই সব জায়গা নিয়ে যদি কেউ কোনো ভিডিও দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অবশ্যই সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব বা দিব। তো যাই হোক আজকের যে আমার যে ভিডিওটা ছিল, তো
পুরোটা আমার বাড়ির কাজ হচ্ছিল, তো বাড়ির কাজ হচ্ছিল সেই জন্য আর কোথাও যাওয়া হয়নি। তো এখানে ইয়ে করলাম। তো দেখতেই পাচ্ছ, তো এদিকে তোমার মশলার কাজও চলছে। তো মশলা বলতে কি সবকিছু মানে বয়ে দিয়ে গেছে। আর এখানে আজকে মিস্ত্রি ছিল তোমার 3 জন, আর 3 জন ছিল মানে হেল্পার। তো হেল্পার 3 জন ছিল, মিস্ত্রি 3 জন ছিল। তারপরে ওগুলা তোমার সবকিছু মানে সব ঠিকঠাক করছে। তারপরে ওগুলা এমনিতে মানে সিঁড়িটা মানে যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা যে সিঁড়ির যে প্ল্যাটফর্মটা ওটা বাইরে করা হচ্ছে, তো তার জন্য সিঁড়িটা কি হচ্ছে, তো সিঁড়িটা সেই জন্য একটুকু মানে খারাপ থেকে মানে একটুকু মানে লেভেল মানে একটু ডাউন টাইপের হচ্ছে। আর যদি প্ল্যাটফর্মটা আমি যদি ভিতরে করতাম, তো আমাকে সেটা মিস্ত্রির আগেই বলেছিল যে তুই মানে যদি তুমি যদি এই প্ল্যাটফর্মটা যে আছে, তো প্ল্যাটফর্মটা তুমি যদি ভিতরে করো তাহলে সিঁড়িটা একটু সোজা টাইপের হবে। আর যদি তুমি প্ল্যাটফর্মটার বাইরে করো মানে দেয়ালের বাইরে যদি করো তাহলে সেটা মানে একটু হেলানো টাইপের হবে, মানে অনেকটা ডাউন দিকে হবে আর কি। তাহলে ওইটা সিঁড়িটার সুবিধাটাও ভালো হবে উঠতে আর করতে সব কিছুই। আর একটা মানে সোজা মতো সিঁড়ি, সেটা একটু প্রবলেম বলতে কি রকম মানে একটু প্রবলেম তো হবেই উঠতে। আর হেলানো সিঁড়ি হলে তো ওটা খুব সুন্দরই লাগবে। আর প্ল্যাটফর্মটাও মোটামুটি যে আমি প্ল্যাটফর্মটা যে করেছি, তো আমার যে সিঁড়ির মাপটা আছে মোটামুটি 3 ফুটের মতো মাপটা করা হয়েছে। আর যে মোটামুটি যে আমার যে সিঁড়িটা আছে, তো আমার যে প্ল্যাটফর্মটাই উঠতে মোটামুটি তোমার 12টি ধাপ আছে, 12টি ধাপ করা হয়েছে। আর এই যে যে প্ল্যাটফর্মটা করা হয়েছে, তো প্ল্যাটফর্মটা 3 ফুটের প্ল্যাটফর্ম করা হয়েছে। তো ওখানটা মোটামুটি অনেকটাই জায়গা ধরে প্ল্যাটফর্মটা করা হয়েছে। আর মানে সিঁড়িটা খুব সুন্দর লাগবে বলেছে। তো এখন মানে সবই একটা রাফ ঢালাই হলো, মানে সিঁড়িটা ঢালাই হয়েছে। তো যখন এই সিঁড়িটা মানে ঠিকঠাক ভাবে পুরো একদম ছাদ ঢালাই আর কিছু সবকিছু হয়ে যাবে, যখন সিঁড়িটা কাজ করা হবে, তো এই সিঁড়িটার আমি তোমাদেরকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ঘরটা যখন থেকে আমি শুরু করেছি, তো এখনো পর্যন্ত আমি ভিডিও দিয়ে যাচ্ছি। আর প্রথমে যখন শুরু করেছিলাম তখন থেকেও আমি ভিডিও দিয়ে যাচ্ছি। তো যেহেতু আমার যতদিন এখন বাড়ি কাজ চলবে, তো সব দিনে না হলেও কি আমাদের যে আমি যে ভিডিওগুলা মানে দিব বলেছি শেষেও তো ভিডিও দিতে হবে। তো বাড়ির কাজ হচ্ছে বলে তাই যেতে পারিনি, তার জন্য এখানের বাড়ির কাজের ভিডিওটা দিয়ে দিলাম। তো অন্যদিন অন্যদিন তোমাদেরকে আরো নতুন নতুন জিনিসের নতুন নতুন জায়গার ভিডিও দেবো। তো আজকে তোমার এখানটা হয়ে গেল। তো মিস্ত্রি বলেছে যে ছাদ ঢালাই হয়ে গেলে তো সিঁড়িটা এত সুন্দর একটা ডিজাইন করব। তো সেটা মানে এত সুন্দর যে করবে বলেছে আর করবে কেউ। কারণ এখানে যে আমাদের যে এই বাড়িটা যে আমরা তৈরি করছি মানে এখানে যে বানানো হচ্ছে, তো আমার মোটামুটি অধিকাংশ অধিকাংশ বলতে কি 2-3 জন লোক আমার মানে পার্সোনাল ভাবে পিছনে লেগেছিল যাতে বাড়িটা না আমি করতে পারি। কারণ হয়তো কেন জানি না, তো কেন মানে পার্সোনাল ভাবে হিংসা। তো তাদের সাথে আমাদের কোনো ঝামেলা বা গন্ডগোলও নেই। তাদের সাথে বলতে কি 2জনকার সাথে, আর একজনকার সাথে তো আছেই। ও তো আর কেউ যদি একটু কিছু করতে চায় তাহলে তো সে তো তারা তো পেছনে লাগবে। কেউ চায় না কোনোদিন যে আমার কেউ উপরে উঠে যাক। যদি তুমি নিচে থাকো তাহলে তুমি ভালো, আর যদি উপরে উঠে যাও তখন থেকে হিংসা করতে শুরু করবে, তোমার পেছনে লাগতে শুরু করবে, গন্ডগোল ঝামেলা করতে শুরু করবে। আর ওরা এরকম ভাবে ইয়ে করছে যে ওটা মানে সরকারি জায়গা বনপ্লট এরকম ভাবে মানে আমাদের সাথে পিছনে লেগেছে। আর বারবার করে এখানে সেখানে নোটিশ দিচ্ছে, ফোন করে নানা রকম জানাচ্ছে। তো আমি এটাও বলবো যে আমাদের যে এখানে যে বনপ্লট বলছে, তো এখানে আমরা মোটামুটি আমাদের যে 3 পুরুষ ধরতে গেলে আমার দাদুর বাবা ছিল, তো মারা গেছে। তারপরে দাদু এখানে বাস করেছে, ঘর করেছে এখানে, তাও মারা গেছে। এখন বাবার ইয়ে চলছে। তারপরে হচ্ছে আমরা এখন মানে বাড়িটা বানাচ্ছি। আজ মোটামুটি তোমার দীর্ঘ প্রায় ধরে রাখো প্রায় 150 বছরের মানে উপরে, আমি সর্বনিম্ন একটা বলছি, তো 150 উপরে এখানে আমাদের ঘর বাড়ি মানে আমরা ঘর করেই আছি। তো আমাদের নিজস্ব কোনো একদম পার্সোনাল ভাবে কোনো যে রেকর্ড করা সেরকম কোনো জায়গা নেই। তো সেই জন্য এইখানে যেহেতু বসবাস করছি আজ দীর্ঘদিন ধরে, তাহলে এইখানটাই আমরা জায়গা হিসাবে মানে ইয়ে করে নিচ্ছি। যতই আমাদের কাগজ নেই না থাকুক কেন এইখানে আর কি আছি। তাহলে ওরা ওইটাই বলছে যে ওদের কোনো কাগজ নেই, তাহলে বলছে এটা মানে সরকারি জঙ্গল প্লট। তো এটাও আমি বলবো, তো আমাদের যে ওরা বলছে জঙ্গল প্লট, যদি জঙ্গল প্লট হতো
তো এধারে কাজ হতো। তো আমি যেখানে বাড়িটা বানাচ্ছি তো সেখান থেকে মোটামুটি 100 ফুট দূরে একটা আগেকার যে মানে এখানে জঙ্গলের মানে যে বিট অফিস বা যাই হোক আর কি, তারা একটা যখন জঙ্গল মাপ হয়েছিল তারা ওইখানে একটা সীমা করে দিয়েছিল। মানে সীমা বলতে কি, জঙ্গলের মাপ অতটা পর্যন্তই পড়েছিল, তাহলে ওইখানে একটা বড় মতো ড্রেন তেড়েছিল, মানে ক্লেনের মতো, মানে ড্রেন আর কি, মাটি দিয়ে তেড়ে একটা বড় একটা পার করেছিল। তো সেই পাড়টার থেকে মোটামুটি 100 ফুট মানে বাইরে, 100 ফুট বাইরে আমরা মানে ঘরটা বানাচ্ছি। তাও মানে তাদের চোখে লেগে যাচ্ছে, কারণ কথায় বলে না, কেউ যদি একটু উপরে উঠতে চায় তো সব সময় সবাই চায় সব সময় আমাদের নিচে থাকুক, তাইলে তাদের সাথে ভালো মানে যত নিচে থাকবে তত ভাববে যে না এরা যেটা আছে সেটাই ঠিক আছে। যখনই তুমি তার উপরে উঠে যাবে বা একটু উপরে ওঠার চেষ্টা করবে তখনই তোমার পেছনে লাগতে শুরু করবে। তো সেই রকম ভাবে আমার পেছনে লেগেছিল। তো যাই হোক, তো এই ভিডিওটা নিয়ে অনেকেই অনেক কথাই বললাম, আর আমাদের বাড়িটার সমস্যা নিয়েও বললাম। এমনিতেই অনেক সমস্যা করে হচ্ছে। তো এইবার মোটামুটি একটা অন্যরকম ইয়েতে, শুধু এটা আমি নেবো না, তো এটা যদি এইবারও যদি এরকম ভাবে ফোন করে তো অবশ্যই তোমাদেরকে জানাবো যদি কোনো প্রবলেম হয়। তো আশা করি প্রবলেম হবে না, কারণ যদি এই প্রবলেম হয় তো যে প্রবলেমটা করবে সে কিন্তু প্রবলেমে পড়ে যাবে, এটাই আমাকে জানিয়েছে বিডিও অফিস থেকে, পঞ্চায়েত থেকে, আমার সব জায়গা থেকেই। তো যাই হোক, এমনিতে এই ভিডিওটায় অনেক কিছুই বললাম। আর আমাদের যে কাজটা, তো কাজটাও তোমরা দেখলে, আমাদের সিঁড়ি ঢালাইয়ের সব যে সিঁড়িটা ঢালাই করা হচ্ছে, তো সেটার কাজটাও দেখলে। তো এখন আমি বলবো যে এই ভিডিওটাকে আমি ফিল্টার কিভাবে দিয়েছি, আর কিভাবে এডিটিং করেছি, আর কিভাবে থাম্বনেলটি বানিয়েছি। তো সবার প্রথমে বলি যে আমি এই ভিডিওর ফিল্টারটা ব্যবহার করেছি, আমি শুধু এই ভিডিওর নয়, আমি প্রতিটি ভিডিওর যে ফিল্টার ব্যবহার করি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা আমি ব্যবহার করে নিই, তারপরে ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা ব্যবহার করে ওখানে আমি সেভ করে নিই। তো সেভ করতে মোটামুটি সময় লাগে প্রায় 20 মিনিট কি আধ ঘন্টা এরকম একটা সময় লেগে যায়, 20-30 মিনিটের মতো সময় লেগে যায়। তো মোটামুটি ভিডিওটার সাইজ হয় তো 26 মিনিট এরকম একটা সময়, 26 মিনিট, 27 মিনিট কি 30 মিনিট, 30 মিনিটের অন্তরে থাকে ভিডিওটা। তো সেটা যখন একটা ফিল্টার দিয়ে সেভ করা হয় তো সেটা সময় লেগে যায় প্রায় তোমার এরকম মোটামুটি 20 মিনিট 30 মিনিট একটা সময় লেগে যায়, তারপরে ভিডিওটা সেভ হয়ে যায়। তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আমি ওখান থেকে বেরিয়ে যাই, তো আমি চলে আসি ইনশট অ্যাপে। তো আমি সমস্ত ভিডিও তোমার ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি, যেমন শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, আর যে ভিডিওটা তোমরা দেখে পার করে এলে তো সেই ভিডিওটাও আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর যদি থাম্বনেলের কথা বলো, তো থাম্বনেল আমি অন্য কোনো অ্যাপ দিয়ে বানাইনি, তো থাম্বনেলটাও আমি এই ইনশট অ্যাপ দিয়ে থাম্বনেলটা বানানো হয়। তো থাম্বনেল আর আমার ভিডিও দুটো এটা আছে একদম মানে যুক্ত আর কি। তো আমার থাম্বনেলটার লেন্থ থাকে, আমার থাম্বনেল হচ্ছে কোনো আমি এক্সট্রা ভাবে কোনো থাম্বনেল বানাইনি, আমার থাম্বনেলটা ভিডিও আকারেই আমি থাম্বনেল বানাই, তারপর সেটাকে আমি স্ক্রিনশট করে নিই, তারপর সেটাকে মানে থাম্বনেল হিসেবে ব্যবহার করি। তো প্রথমে আমার থাম্বনেলটা 3 সেকেন্ড থাকে, তারপর বাকিটা আমার যে রেকর্ডিং, আমার মোবাইল দিয়ে যে রেকর্ডিং করা সেটা এডিটিং করে আমি যে ভিডিওটা দিই, তো সেই ভিডিওটা। তো যাই হোক, আর এই যে আমার এই ভিডিওটা আমি কিভাবে এডিটিং করেছি, আর কিভাবে তোমার লেখা থাম্বনেল সমস্ত কিছু থাম্বনেলের আর এই ভিডিওটার মধ্যে যতগুলো কাজ আছে সমস্ত কিছু আমি কিভাবে করেছি, তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। শুধু আমার এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিওর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রাখি, আর সেটা আমি ভিডিওর শেষে দিয়ে দিই। শুধু এই ভিডিওটা নয়, আমার প্রতিটি ভিডিওর শেষে স্ক্রিন রেকর্ড দেওয়া থাকে, আর স্ক্রিন রেকর্ড দেওয়া থাকে। আর স্ক্রিন রেকর্ডটা মোটামুটি অনেকটাই মানে ইয়ে হয়ে যায়, লেন্থ মানে লম্বা হয়ে যায়। তার জন্য কি হয়, তখন স্ক্রিন রেকর্ডটা আমি একটু স্পিড দিয়ে দিই। তো আগে আমি স্ক্রিন রেকর্ডে তোমার মানে ভয়েস দিয়ে দিতাম, তো এখন কি করি, তো এখন আমি কিছু মানে ওর সাথে অডিও গান দিয়ে দিই, আর যে এডিটিং এর ব্যাপারে আমি এখনই বলে দিই। তো এডিটিংটা আমি কিভাবে করেছি, তো প্রথমে বলি যে এডিটিংটা করার সময় আমি ইনশট অ্যাপে ঢুকলাম। তো ঢোকার পর সবার প্রথমে আমি ভিডিওটাকে সিলেক্ট করলাম। তো ভিডিওটাকে সিলেক্ট করে সবার প্রথম আমি নর্মাল 30 সেকেন্ড মতো নর্মালি রেখে দিলাম। তারপরে আমি যে বাকি অংশটা যেটা থাকে সেটাকে আমি কি করলাম, আমি স্লো মোশন করে দিলাম। স্লো মোশন করে দিলে ভিডিওটা দেখতে ভালো লাগে, আর আমার যতটা লেন্থের দরকার ততটা লেন্থও হয়ে যায়। তো তারপর ওটাকে ঠিক করে দিয়ে তারপরে সবার প্রথম আমি যে একদম পুরো একদম প্রথমে চলে এলাম। প্রথমে চলে এসে যে ব্যাকগ্রাউন্ড বলে আছে সেই ব্যাকগ্রাউন্ডটা প্লাস চিহ্নটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম, ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ডটা। তো
তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেওয়ার পর ওখানে আমি একটা ওখানে যে ব্যাকগ্রাউন্ড বলে লেখা থাকে, যেমন দাগ 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 করে ব্যাকগ্রাউন্ড বলে লেখা থাকে, সেখানে ক্লিক করলাম, হয়তো ফটো দিলে এরকম করে আমি ওখান থেকে ইয়ে করে দিই। তারপরে আমি ওইটা যখন ঠিক হয়ে যায় আমি সবার প্রথম অডিও গানগুলোকে সিলেক্ট করে নিই। তো অডিও গানগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমি কোনোখানে প্রবলেম বা কিছু থাকলে অডিও গানগুলোকে ঠিকঠাকভাবে একটু হালকা মতো ভয়েস চেঞ্জ বা বেস চেঞ্জ, টুইটার এরকম নানা রকম একটু সাজিয়ে নিই, আর সেগুলোকে মানে পরের পর ধাপে ধাপ আমি বস করে দিই। তাহলে যখন অডিও গানগুলো আমার বস করানো হয়ে যায়, তো তারপরে আমি মানে থাম্বনেলটাও লিখে নিই। তো থাম্বনেলটা লেখার পর যে ছবিগুলোকে আমি ইয়ে করি, তো পিপ থেকে যেই করে পিপ বলে যে অপশনটা আছে, সেখানে যেই করে আমি ছবিগুলার যে মানে ব্যবহার করি, যে আমি থাম্বনেলে যে ছবিটা ব্যবহার করি, তো থাম্বনেলে ছবিটা ব্যবহার করার সময় আগের থেকেই আমি ওই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা, তো ব্যাকগ্রাউন্ডটা অলরেডি আমি রিমুভ করে দিই। তো রিমুভ করে রাখি, তো রিমুভ করে রাখার পর ছবিগুলো বস করে দিই। তারপরে ওখান থেকে সেভ করে ইয়া করে, তো ওখানটা ইয়ে করে তারপর আমি যে আমার যে চ্যানেলের লোগোটা থাকে, লোগোটা দিয়ে দিই। তারপর আমার চ্যানেলের নামটা লিখে দিই। তারপরে ট্যাক্সে যেই করে ওখানে নামটা লিখে দেওয়ার পর আমি টাইটেল দিয়ে দিই একটা সুন্দর করে, থাম্বনেলের কালার যেরকম হয়, তো সেই থাম্বনেলের কালারের যে মানে যে থাম্বনেলের যে আমার কালারটা, সেটার মধ্যে যেমন লেখার যে কালারটা মানে টাইটেলের যে কালারটা যেমন ফুটে ওঠে, সেরকম ভাবে আমি কালার দিই বেছে করে, যেটা আমার মনে হয় যে না এই থাম্বনেলের মধ্যে এই কালারটা একটা ভালো মতো ফুটে উঠছে, তো সেই কালারটাই আমি ব্যবহার করি। তো এরকম করার পর সবকিছু যখন হয়ে যায়, তারপর আমি কি করি, তো পর গানগুলোকে লিখে নিই। তো যে গানগুলো আছে বা কিছু গান আমি গানের লেখা আমি কপিও করে এখানে সিলেক্ট করে দিই। তারপর যে আমার ভিডিওর মধ্যে যে তোমার যে স্টিকার গুলা, তো স্টিকার গুলা ট্যাক্সের সাইডে যে স্টিকার অপশনটা আছে, তো সেখানে যেই করে আমি স্টিকার গুলোকে নিয়ে নিই। পর ওখানে অনেক রকম স্টিকার আছে, তো স্টিকারটা টিপলে একদম গিফট বলে যে লেখা আছে, গিফটে টিপলে, তো গিফটে টিপে স্টিকারটাই গেলে, তো ওখানে কি হবে যে ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ স্টিকার গুলো পেয়ে যাবে, যেগুলো আমি ব্যবহার করি। তো যাই হোক, এডিটিং এর বিষয়ে সমস্ত কিছু বললাম। তো এডিটিং এর ভিডিওটা আমার ভিডিও শেষে দেওয়া থাকছে, তো চাইলে দেখে আসতে পারো। তো আজকের ভিডিওটা এইখান পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। তো আজকের মতো এখানেই আমি শেষ করলাম। টাটা। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গধূলির সব রং কেন মুছে গেল। আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান। সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। এ আধার কোথা হতে এলো। গধূলির সব রং কেন মুছে গেল। আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল। গধূলির সব রং কেন মুছে গেল। আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো।